আসসালামু আলাইকুম। আই স্পিকিং পার্ট ওনের আজকে ল্যাঙ্গুয়েজ টপিক নিয়ে আলোচনা করবো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। সো দেখেন এখানে কয়টা প্রশ্ন আছে, মোট 6টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ডু ইউ লাইক লার্নিং ল্যাঙ্গুয়েজেস? হুম, মানে আপনি কি ভাষা শিখতে পছন্দ করেন কিনা? টু বি অনেস্ট, আই উইশ টু লার্ন several language alongside with my mother tongue. আচ্ছা, I wish to learn several languages alongside with my mother tongue. Alongside with মানে কি? পাশাপাশি। Alongside with অথবা in addition to লিখে রাখেন খাতায়। In addition to, এই দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করবেন। Alongside with মানে পাশাপাশি, in addition to মানে পাশাপাশি। অর্থাৎ আমার মাদার টাং এর পাশাপাশি আমি অন্যান্য ভাষাগুলো শেখার চেষ্টা করি। However, actually it is not a piece of cake to learn difficult languages আচ্ছা কি বলেছেন, অ্যাকচুয়ালি ইট ইজ নট এ পিস অফ কেক। পিস অফ কেক মানে কি? সহজ জিনিস। এটা একটা ফ্রেজ। তো মাঝে মাঝে যদি ফ্রেজ ইউজ করেন তাহলে আপনার কিন্তু ভ্যালু বাড়বে, মার্কস বাড়বে। হাউএভার, যাই হোক, অ্যাকচুয়ালি ইট ইজ নট এ পিস অফ কেক টু লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস সাচ এজ চাইনিজ অর চাইনিজের সিটে বোলাতে হবে, অর স্প্যানিশ। সো আমার আনসার এখানে শেষ। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে আই উইশ টু লার্ন সেভারাল ল্যাঙ্গুয়েজেস অ্যালংসাইড উইথ মাই অথবা in addition to my mother tongue. However, actually it is not a piece of cake to learn different languages such as Chinese or Spanish. যেমন উদাহরণ দিলাম যে কিছু কিছু ভাষা আছে যেগুলো ইজিলি শেখা যায় না। পিস অফ কেক মানে কি? সহজ জিনিস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কেন? স্পিকিং এ যত বেশি ইডিয়ম ইউজ করবেন ততই বেশি মার্কস বেশি পাবেন। স্পিকিং এ অবশ্যই আপনি ইডিয়মস ইউজ করবেন। হোয়াট ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক? ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, এটা ডিফিকাল্টি। কঠিন ভাষাগুলো শেখা একটু পিস অফ কেক নয়, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, হোয়াট ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক? কোন কোন ভাষা আপনি স্পিক করেন? আই এম ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি, which is my mother tongue, and I also can speak English, Hindi. Although uh, I'm not much expert in these two languages. আচ্ছা, I am fluent in Bengali, which is my mother tongue. ফ্লুয়েন্ট মানে কি? ফ্লুয়েন্ট মানে আর কি এক্সপার্ট বলতে পারেন। ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট তাকে ফ্লুয়েন্ট বলা যায়, অর্থাৎ যারা অনর্গল কথা বলতে পারে কোনো ঝামেলা ছাড়া, সেটাকে বলা হয় ফ্লুয়েন্ট। আই এম ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি, which is my mother tongue, and I also can speak English, Hindi. Although I'm not much expert in this language, যদিও আমি এই ভাষাগুলোতে খুব একটা এক্সপার্ট না, sometimes I try to use them, especially in English. আচ্ছা,
কি বলেছিলেন যে although I am not expert in these two languages, এই দুই ভাষা যদিও আমি এক্সপার্ট না, sometimes I try to use them sometimes I try to use them uh, in conversation. এটা বলা ভালো হবে, মানে একটু বক্তব্যটা সুন্দর হবে। Sometimes মাঝে মধ্যে I try to use them, আমি এগুলোকে ব্যবহার করার চেষ্টা করি in conversation, কথা কথা বলার সময়। আচ্ছা, do you learn any foreign language? আপনি কি কোনো বিদেশি ভাষা শিখেন কিনা? Do you learn any foreign language? দেখেন আগের প্রশ্ন থেকে এই প্রশ্নে একটু ডিফারেন্সটা কি হলো দেখেন। আগের প্রশ্ন বলেছে যে আপনি অন্য কোনো ভাষায় স্পিক করতে পারেন কিনা, আর এখানে বলেছে আপনি অন্য কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখেন কিনা। ডেফিনেটলি কারেন্টলি আই এম হ্যাভিং এ কোর্স টু লার্ন ইংলিশ। আচ্ছা, দেখেন এখানে কি দিয়েছি, প্রশ্ন করেছে ডু ইউ লার্ন এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, আমি উত্তর দিয়েছি ডেফিনেটলি, অবশ্যই। কারেন্টলি আই এম হ্যাভিং এ কোর্স টু লার্ন ইংলিশ। এখন এই যে আনসারটা দিয়ে দিলাম, আমার আনসার কিন্তু শেষ, কিন্তু এক লাইনে আনসার দেওয়া আসলে এটা যুক্তিসঙ্গত না, আপনার মার্কসটা খুব একটা বাড়বে না। সো এই লাইনটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই লাইনের কাছাকাছি আর একটা লাইন বা দুইটা লাইন আপনি দেন। যেমন আপনি বলতে পারেন আই হ্যাভ বিন ট্রাইং টু গ্র্যাব, গ্র্যাব মানে ওর পাকড়াও করা, ধরে ফেলা আর কি। আই হ্যাভ বিন ট্রাইং টু গ্র্যাব দিস ফর লাস্ট 2 years and I believe one day I'll be able to speak English like the native English users. আচ্ছা দেখেন কি বলেছি আমি, কারেন্টলি মানে বর্তমানে, ডেফিনেটলি অবশ্যই, কারেন্টলি আই এম হ্যাভিং এ কোর্স টু লার্ন ইংলিশ, হ্যাভিং মানে আছে আর কি, করতেছি এটা বোঝাচ্ছে, কারেন্টলি আমি একটি কোর্স করতেছি টু লার্ন ইংলিশ। আই হ্যাভ বিন ট্রাইং টু গ্রেভ দিস, আমি এটাকে অর্জন করার চেষ্টা করতেছি ফর লাস্ট 2 years, বিগত 3 বছর ধরে, 2 বছর ধরে। and I believe, আমি বিশ্বাস করি one day I will be able to speak English like the native English users, একদিন আমি বিশ্বাস করি যে নেটিভ যারা আছে ওরা, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংলিশ, তাদের মতো স্পিক করতে পারবো। শেষ। Do you think learning languages is important? অবশ্যই এটাকে আমরা পজিটিভ আনসার দিব। জিজ্ঞেস করেছে আপনার কি মনে হয় ভাষা, বিভিন্ন ভাষা শেখা এটা কি গুরুত্বপূর্ণ কিনা। ইনডিড, অবশ্যই। এরা কিন্তু বলেছি ডেফিনেটলি, এখন বলবো ইনডিড, কারণ বারবার ডেফিনেটলি বলা ঠিক না, হ্যাভিং মানে এখানে ডুইং হবে। ঠিক আছে। ডু ইউ থিঙ্ক লার্নিং ল্যাঙ্গুয়েজেস ইজ ইম্পর্টেন্ট? ইনডিড, অবশ্যই। গ্রেব মানে অর্জন করা, কোনো কিছুকে আয়ত্ত করা। ইনডিড, ইন দিস modern world of technology and globalization, গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন। গ্লোবালাইজেশন মানে হচ্ছে কি বিশ্বায়ন। দেখেন আপনার ডুইং, ডুইং থেকে হ্যাভিংটা সুন্দর, এই জন্য আমি হ্যাভিং দিয়েছি, আপনি ডুইং দিতে পারেন, অথবা আই এম এনরোলড, এটা দিলে হবে কিনা, ওইটা দিলে হবে কিনা, এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে কি, আমি তো আমার মাইন্ডে তো একটা আসবে, আমি তো 3-4টা এখন এই মুহূর্তে আনতে পারবো না, এই জন্য আমি একটা দিয়ে দিয়েছি আর কি। হ্যাভিংটা ভালো, সুন্দর লাগে, এটা নতুন নতুন লাগে। ইন দিস মডার্ন ওয়ার্ল্ড অফ টেকনোলজি এন্ড গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন। বিশ্বায়ন মানে কি? এই যে সারা পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যে একটা কানেকশন আছে, সেটাকে বলে গ্লোবালাইজেশন। তাহলে বলতে পারি ইন দিস ওয়ার্ল্ড অফ মডার্ন, ইন দিস মডার্ন ওয়ার্ল্ড অফ টেকনোলজি এন্ড গ্লোবালাইজেশন, পিপল নিড টু কমিউনিকেট with one another
ফর দ্যাট রিজন, এ কারণে লার্নিং এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, আচ্ছা, ফর দিস রিজন, ফর দ্যাট রিজন, এ কারণে লার্নিং এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ allows to make a better connection with the whole world. সাথে আমি এখন এই আনসারটা একটু লম্বা করে দিতে যাচ্ছি, কারণ যেহেতু গুরুত্ব নিয়ে প্রশ্ন করেছে যে নতুন ভাষা শেখার কোনো গুরুত্ব আছে কিনা, এই আনসারটা ছোট করে দিলে আমার মন ভরবে না, সো এই আনসারটা একটু লম্বা করে দেব। এটা মনে রাখবেন, দেখেন স্পিকিং এর যখন ক্লাস করে অনেক সময় কিন্তু আপনাকে বিভিন্ন পরামর্শ দেই, যদি অনেকে পরামর্শগুলো ভুলে যায় আবার টেক্সট দিয়ে বলে স্যার কিছু টিপস দেন, তখন মনে যায় যে হাতের মধ্যে একটা কালো যে ডেকের নিচে ছালি আছে না, ছাই, সেগুলো দিয়ে কপালে একটা টিপ দিয়ে দিই। টিপস চাচ্ছে, তার কি দিব টিপ বলেন? টিপস কিছুই নাই, আপনি পড়েন, যেখান থেকে পারেন সেখানে রিডিং পড়েন, রিডিং পড়ে যা মনে রাখবেন তা স্পিক করেন, নিজের সাথে নিজে স্পিক করেন, মোবাইলে রেকর্ড করেন। আপনার স্পিকিং পার্টনার নাই, দরকার নেই স্পিকিং পার্টনার, আপনি নিজে প্রথমে রিডিং পড়েন, কয়েকবার বেশি বেশি করে রিডিং পড়েন, তারপর নিজেকে নিজে প্রশ্ন করেন, ঠিক আছে? তারপরে মোবাইলে রেকর্ড করে শুনেন কি অবস্থা। ইংলিশ, আচ্ছা, বিসাইডস, তাছাড়া এই দেখেন, এই 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 যে বড় বড় আনসার গুলো দেখছেন না, এটা অনেকটা রাইটিং টেস্ট 2 এর মতো। যারা রাইটিং টেস্ট 2 পারেন না একটু দেখে নেন, যেটা অনেকটা রাইটিং টেস্ট 2 এর মতো। বিসাইডস, বিসাইডস মানে কি? তাছাড়া, তাছাড়া আর কি? বাই দিস, এর মাধ্যমে উই ক্যান লার্ন অ্যাবাউট নিউ কালচার অ্যান্ড জিওগ্রাফি। আচ্ছা, বাই দিস, এটার মাধ্যমে উই ক্যান লার্ন অ্যাবাউট নিউ কালচার অ্যান্ড জিওগ্রাফি। জিওগ্রাফি মানে কি? ভৌগোলিক যে অঞ্চলগুলো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। দ্যাটস ইট। এ হচ্ছে কি নতুন বা অন্য ল্যাঙ্গুয়েজ শেখার সুবিধা। অ্যালাউজ টু মানে হচ্ছে সুযোগ করে দেয়। In this modern world of technology and globalization, people need to communicate with one another. For that reason, learning a different language allows to make it better connection with the whole world. Allows to মানে সুযোগ করে দেয় আর কি। নতুন ল্যাঙ্গুয়েজ যখন শিখবেন, এটা আপনাকে সুযোগ করে দিবে বেটার কানেকশন তৈরি করার জন্য। আমি আমার মতো করে একটা লাইন দিয়েছি, আপনি আপনার সাধ্য মতো একটা গ্রামার ইউজ করেন, হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা নতুন একটা প্রশ্ন করেছে, আপনি যে ভাষাটা পারেন, how did you learn the languages that you know? How did you learn the language that you know? এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে দুইটা প্রশ্ন অ্যাড করতে হবে। সরি, আমার মন ভরতেছে না, আমি দুইটা প্রশ্ন, এই 6 নম্বর প্রশ্ন কেটে আর দুইটা প্রশ্ন অ্যাড করে দিব, যেটা আমি আগে দেখেছি। প্রশ্ন করেছে হাউ ডিড ইউ লার্ন দ্য ল্যাঙ্গুয়েজেস দ্যাট ইউ নো, যেটা আপনি জানেন, যে ল্যাঙ্গুয়েজটা, এটা আপনি কিভাবে শিখেছেন? I learned 2 languages, and those are Arabic and English. I learned the former one. Former one মানে কি? আগেরটা। আগেরটা মানে কি? আরবিক। এই দেখেন, আমি আবার আরবিক ল্যাঙ্গুয়েজ বলবো, এটা সুন্দর লাগতেছে না, এই জন্য বললাম I learned the former one. Former one মানে আগেরটা। I learned the former one, আগেরটা শিখেছি in my mosque. In my mosque, during my childhood. আচ্ছা, I learned that from former one, আমি আগেরটা শিখেছি from my mosque, মসজিদ থেকে, during my childhood. And I did some courses and practice with my friends. And I did some courses and practice with my friends to learn English. তাহলে দ্বিতীয় ভাষাটা কিভাবে শিখছি দেখেন, and I did some courses, আমি কিছু কোর্স করেছি
and practiced with my friends, আমি আমার বন্ধুদের সাথে ইয়ে করেছি। স্যার আপনার মতো গুছিয়ে লিখতে পারেন, অনেক চেষ্টা করতেছি, কাজ হয় না, একটু বললে আমার মতো সকলে। আমি তো বলতেছি, কি বলবো, কোনটা বলবো আমি তো বলতেছি গুছিয়ে লিখতে পারেন না কেন? বউকে চিঠি দিতে সময় তো ঠিকই গুছিয়ে লিখতে পারবেন, প্রেমিকাকে তো ঠিকই দিতে পারেন ইমপ্রেস করার জন্য। আচ্ছা এখন আসুন, মিস নবীন আপনার ক্যামেরাটা অন কর, ক্যামেরা অফ করে। কারেন্ট চলে গিয়ে, সরি, নেট চলে গেছিল। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? একটু কারেন্ট চলে, মানে নেট চলে গিয়েছিল, সরি। শোনা যাচ্ছে? আচ্ছা সরি, এখানে তো আমার করা কিছু নেই, কারণ নেট চলে গেছিল। আচ্ছা একটু আগে কে প্রশ্ন করেছিলেন? হাসান, হাসান সাহেব প্রশ্ন করেছিলেন তাই না? দেখি তো প্রশ্নটা কি ছিল। স্যার আপনার মতো গুছিয়ে লিখতে পারি না, অনেক চেষ্টা করতেছি, কাজ হয় না, একটু বললে ভালো, আমরা সকলে শিখলাম। এখন প্রশ্ন হচ্ছে কি, আমি কি কি মানে শিখাবো? আমি তো বলে বলে শিখেছি তাই না? আমি যা লিখবো তা লিখতেছি প্লাস বলতেছি। এখন কথা হচ্ছে গিয়ে, আপনাকে আপনার যদি কোনো প্রেমিকাকে আপনি চিঠি লেখেন তখন তো ঠিকই গুছিয়ে গাছে লিখতে পারবেন, পারবেন না? আপনার বান্ধবী, বউ, গার্লফ্রেন্ড, তাদেরকে ঠিকই লিখতে পারবেন গুছিয়ে গেছে, এটা কেন পারবেন না? এটা তো 100 বছরের কাজ না যে এটা খুব ডিফিকাল্ট। ইচ্ছে করলে সবকিছু পারা যায়। আবার একটা জিনিস, ইচ্ছে করলে আপনি 9 তুলতে পারবেন না, 6 তুলতে হবে তাই না? 6 তুলতে হলে আপনাকে আহামরি দুনিয়ার অনেক কিছু গুছিয়ে গেছে লেখার দরকার নেই। আপনি কি এক্সামিনারের মেয়েকে বিয়ে করবেন নাকি? তাহলে এত ইমপ্রেস করার তো দরকার নাই। আমি যেখানে আলোচনা করতেছি এগুলো হচ্ছে সর্বোচ্চ, এগুলো তো থেকে 7, সর্বোচ্চ 7 ধরলাম, 6.5 থেকে 7। তো আমি আপনার টিচার হয়ে তো আমি তো 9 ব্যান্ডের টার্গেট নিচ্ছি না, তো আপনি টেনশন নিচ্ছেন কেন? যদি পারেন না তাহলে আমি আপনাকে 100 বছর পড়াইলে পারবেন না, আর যদি পারেন তাহলে কয়েকদিন রিডিং পড়লে এমনিতেই পারবেন। না পারার কিছুই নাই। 6 তুলতে পারবেন, 6 অবশ্যই তুলতে হবে। আপনারা ল্যাঙ্গুয়েজটাকে, মানে ইংলিশ স্পিকিং এবং রাইটিং কে ডিফিকাল্ট করে দিয়েছেন আপনারা নিজেরাই। এজন্য প্রত্যেকটা ভিডিওতে, প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে গালাগালি করি। কেন গালাগালি করি? কারণ আপনাদেরই দোষ। যখন আমি শুরু করেছিলাম প্র্যাকটিস, এই 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 ভিডিও ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে। তারপরে বলে নেই, আমি যখন নিজে শুরু করেছিলাম তখন দেখেছি অনেক কঠিন ছিল। কারণ আমাদের টিচার যারা আছেন ওনারা জিনিসটাকে একটু কমপ্লিকেটেড করে দিয়েছেন। এখন আমি স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে পড়াচ্ছি, আমি নিজের টিচার হিসেবে পড়াচ্ছি না। সুতরাং আমি শিখি, শিখাই। আমার কাছে মনে হয়েছে স্পিকিং এবং রাইটিংটা এতটুকু ন্যারো না যতটুকু আমরা এটাকে ন্যারো বানিয়ে দিয়েছি। আমাদের মনে হয় যে ওই বই ফলো করতে হবে, ওই ওয়েবসাইটে যেতে হবে, ওই টিচারকে ফলো করতে হবে, ওই প্রতিষ্ঠানে যেতে হবে, তারপর আমরা স্পিকিং এবং রাইটিং শিখতে পারবো। কিন্তু বিষয়টা তো এরকম না। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি রাইটিং এর স্যাম্পল পড়েন, স্পিকিং এর স্যাম্পল আনসার পড়েন, আপনি কি পড়েন? পড়েন না। কজন এখানে? 40 জন 41 জন আছেন, বেশি হলে 3-4 জনে পড়েন, বাকি সবাই কিন্তু পড়েন না। কেন সোহেব সাহেব, তাড়াহুড়া বেশি নাকি? মাঝে মাঝে কথা শুনতে হবে, কিচ্ছু করার নাই। আমি তো আর গালাগালি কাউকে করতে পারি না, এই আপনাদের কি গালাগালি করি স্টুডেন্টদের? আচ্ছা এখানে একটা প্রশ্নের বাকি আনসার বাকি ছিল, কারণ নেট চলে গেছিল তো এই জন্য, সরি। And I did some courses and practiced with my friends to learn English. ওকে, আচ্ছা। মোরওভার, তাছাড়া কি করেছি দেখেন, I always watch English movie and read newspaper. অজুহাত দিয়ে না, আমি অজুহাত পছন্দ করি না। মিস মলি আক্তার, কোন কত নম্বর ব্যাচ আপনি? আচ্ছা পরবর্তীতে দেখেন লিখছি আমি,
and I did some courses and practiced with my friends to learn English. আর moreover তাছাড়া I always watch English movies and read newspaper. তার মানে আমাকে জিজ্ঞেস করেছে যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনি শিখেছেন কিভাবে শিখেছেন। তো আমি বললাম ইংরেজি শিখেছি মসজিদ থেকে, ও সরি আরবিক। আর ইংলিশ শিখেছি বন্ধুদের সাথে প্র্যাকটিস করেছি, আর সাথে সাথে মুভি এবং নিউজ পেপার এই দুটোকে অ্যাড করে দিয়েছি। দ্যাটস ইট। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ডিফিকাল্ট ফর ইউ টু লার্ন? frankly speaking, I haven't many languages to learn. I only tried to learn English, Arabic, Hindi. Here, Hindi is easier to speak, but a little bit little. আচ্ছা, লিটল দুইবার চলে আসে তাই না? আমি আগে লিখি তারপর বলে দিচ্ছি। লিটল বিট দূর দুইবার কেন লিখতেছি? tough to write. Again, in a whole, মোটের উপর যদি হিসাব করি, Chinese is the most difficult language to learn for me from my perspective. আমি এটাকে আগে লিখেছি, এখন বুঝিয়ে দিচ্ছি। এর অ্যান্সারটা একটু আগে লিখে ফেললাম, এখন বুঝিয়ে দিচ্ছি আর কি। প্রথমে বলেছি frankly speaking, সত্য বলতে গেলে I haven't tried many languages to learn. আমি খুব বেশি ভাষা ট্রাই করিনি শেখার জন্য। I only tried to learn Arabic, English, Hindi. Here, Hindi is easier to speak but little bit tough to write. হিন্দিটা লেখা কষ্ট কিন্তু স্পিক করা ইজি। Again, in a whole, মানে in a whole মানে কি? আমরা যদি মুটের উপর বলি, সারা বিশ্বে যদি আমি ওভারঅল চিন্তা করি, চাইনিজ ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন ফ্রম মাই পার্সপেক্টিভ। আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে গিয়ে ওই কি যেন বলে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। একটা প্রশ্ন আমি অ্যাড করতেছি নিজে থেকে। Which language which language will dominate? Which language will dominate in the future in the world? পৃথিবীতে ভবিষ্যতে কোন ভাষা বেশি ইয়ে করবে আর কি, প্রাধান্য বিস্তার করবে আপনার মতে? According to my opinion, I think two languages will be more prevalent, powerful. According to my opinion, আমার মতে two languages will be more powerful অথবা most powerful দিতে পারি, এখানে more দেওয়ার দরকার নেই, most powerful in the upcoming days. আমার ভাষ্য মতে আপকামিং ডেজ মানে কি? আপকামিং ডেজ মানে হচ্ছে কি ইন দা ফিউচার। দেখি আমার সব মতের সাথে কারো মিলে কিনা।
They are English and Hindi. Hindi cinema is becoming popular day by day, and already this language has 1.3 billion native speaker, which will grow. আচ্ছা দেখি কি লিখলাম। অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, আমার ভাষ্য মতে আমি মনে করি সিলেক্টি টু ল্যাঙ্গুয়েজেস উইল বি দ্য মোস্ট পাওয়ারফুল হবে, এখানে পাওয়ার হবে না, পাওয়ারফুল। নেটওয়ার্ক চলে গিয়েছিল, এখন উল্টাপাল্টা লেগে গেছে সবকিছু। Powerful in the upcoming days, and they are English and Hindi. Hindi cinema is becoming popular day by day, and already this language has 1.3 billion native speakers, which will grow in the future. On the other hand, অপরপক্ষে English is already dominant, and it will be tough. It will be challenging to beat this language. এই ভাষাকে পরাজিত করা খুবই টাফ হয়ে যাবে। সরি, আজকের ক্লাসটা একটু লেংথি হয়ে গেছে, প্লাস লেংথি হওয়ার কারণটা হচ্ছে মাঝখানে নেটওয়ার্কের কারণে আমরা একটু গ্যাপ পড়ে গিয়েছিল। আচ্ছা দেখেন, আমাকে ব্যক্তিগত মত দিতে বলেছে, আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারি। আমি আমার ব্যক্তিগত মত দিতে পারি, আমি বলতে পারি যে বাংলা ল্যাঙ্গুয়েজ একসময় হবে, হতে পারে। According to my opinion, I think two languages will be the most powerful in the upcoming days, and they are English and Hindi. এখানে আমি আইডিয়া শেয়ার করতেছি। It will challenging না, it will be challenging, এখানে একটু ভুল দেখাচ্ছে কারণ এখানে বি দেই নাই, বি চ্যালেঞ্জিং। আচ্ছা, Hindi cinema is becoming popular day by day, and already this language has 1.3 billion native speakers, which will grow in the future. এই আনসারটা আরো বড় করে আমি দিতে পারতাম, আমার মাইন্ডে আরো অনেক কিছু আছে, কিন্তু কথা হচ্ছে কি ভয় পাই আপনারা বড় আনসার দেখে আপনারা নিজেরাই হতাশ হয়ে যান। তো এই উপদেশটা আগেই দিয়েছি, আবারও আমি আপনাদের দিচ্ছি, কখনোই বড় আনসার এদেরকে মানে ইগনোর করবেন না। আপনি যখনই স্পিকিং পড়বেন কোনো বই থেকে, সবসময় বড় বড় আনসার গুলো ফলো করবেন। কেন? ওই সেদিন বলে দিয়েছি, বারবার বলে দিচ্ছি, বড় আনসার পড়লে ভুলে গেলে কিছু তো হলেও মনে থাকবে। আর যদি ছোট ছোট আনসার পড়েন, তাহলে এগুলো কিছুই মাথায় থাকবে না। তখন আপনি পড়লেনই এক লাইন, এক লাইন পড়লেন, আবার এক লাইনই ভুলে গেলেন, তাহলে আপনি আনসার কি দিবেন? আপনার 6 লাইন 7 লাইনের আনসার যেখানে আছে সেটা পড়বেন। ওকে, তো এই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকের স্পিকিং পার্ট 1 এর আনসার। জানি না কিরকম হলো, আজকে একটু এলোমেলো লেগে গেছে। যাই হোক, ডিসকাশনে কিছু শিখে গেলে তাও তো লাভ, তাই না? আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাব।